সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে উদ্যোক্তা ও পুলিশের সংঘাত যখন ক্রমেই বাড়ছে, তখন জট কাটল মোহাম্মদ আলী পার্কে। 20 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো পুজো মণ্ডপ। প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমরা এখন আমাদের মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেব। পুলিশের সেরকম কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে। এখন আমাদের কমিটিতে পুলিশের উপর কোনো অভিযোগ নেই। শনিবার রাত 8টা নাগাদ পুলিশে অসহযোগিতার অভিযোগ তুলে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তাদের অভিযোগ, অন্যান্য বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। যদি আমাদের পুরনো রুটটা না, যদি চ্যানেলটা চালু করা হয়, তাহলে পুজোটা আমরা বন্ধ রাখবো। এতদিন আমরা তো এখানে জন্ম নিয়েছি, এখান দিয়ে ছোট দিয়ে বড় হয়েছি, কোনোদিন নীল মাধব সেন লেন দিয়ে পাবলিককে ঢোকানো যেত না। মোহাম্মদ আলী পার্কের পিছন দিয়ে লোককে কোনোদিন ছাড়া হতো না। এই জীবনে প্রথমবার আমরা দেখছি যে মানুষকে পিছন দিয়ে দেওয়া হচ্ছে। পিছনে গলিতে কি আছে, একটা লাইটের ব্যবস্থা নেই, সেখানে হাজার হাজার লোক চলে যাচ্ছে। মণ্ডপের আলো নিভিয়ে হাতে কালো কাপড় বেঁধে শনিবার এর প্রতিবাদও জানান পুজো উদ্যোক্তারা। এরপর রবিবার জোড়াসাঁকো থানায় উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসে পুলিশ। জোড়াসাঁকো থানার ওসি, ডিসি সেন্ট্রালের উপস্থিতিতে হয় বৈঠক। এরপরই বিকেল 4টে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ। জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিধায়ক বিবেক গুপ্তাকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে। তো ওনারা আজকে আমাদের ডিসি ম্যাডাম সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন। যে ভুল বুঝাবুঝি হয়েছিল, ডিসি ম্যাডাম খুব ভালোভাবে ওটাকে বুঝেছে। আর যেভাবে চ্যানেলটা ছিল, সেভাবে ক্রাউডেড চ্যানেলটা রিকনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে। আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে, ওনারা সব রকম আশ্বাসন দিয়েছে। এবার 57তম বর্ষে পা দিল মোহাম্মদ আলী পার্কের পুজো। থিম শক্তির সাগর। রবিবার বিকেলে মণ্ডপ খুলতেই ফের উপচে পড়ল দর্শনার্থীদের ঢল। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ড্যাম থেকে অনর্গল বইছে জল। একটু দূরে বাঁধা রয়েছে নৌকা, তার পাশে ছোট্ট ঘরে টুকরো টুকরো বিপর্যস্ত জীবন। পুরোটাই প্রতীকী মাত্র। আসলে আরামবাগের খানাকুলের ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। এবার এই পুজোর থিম নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুজোয় এসে থিমের ভূয়সী প্রশংসা করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। খুব সুন্দরভাবে থিমটাকে তুলে ধরেছেন, যেটা ডিভিসি জল ছাড়ার পরে যেটা খানাকুল আরামবাগ এলাকাটা প্লাবিত হয়ে যায়, সেইটাকে নিয়ে এইখানে ওরা রূপান্তর করিয়েছে। এই থিমের কোনোদিনই আমরা কোনো সময় ভিডিওটা দেখিনি। আর এ নিয়েই সরাসরি শাসক দল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ডিভিসিকে অপদস্থ করতেই এই পুজোকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা নিছকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা। নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপানোর পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। খানাকুলের মানুষ জানেন তাদের দুর্দশার কারণ ডিভিসি নয়, বরং এমন এক রাজ্য সরকার যারা সমাধানের থেকে প্রচারে বেশি গুরুত্ব দেয়। বসকে খুশি করতে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে মিথ্যা বলছেন জেলা শাসক। শাসক দলের রাজনৈতিক ফায়দার পথে সঙ্গ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকও। এমনকি পুজো মিটলে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই নির্লজ্জ সরকার আমরা জানি, কিন্তু নির্লজ্জ সরকারের আধিকারিক যারা, তারা কমসে কম এরকম না। খানাকুলে ডিভিসির ছাড়া জলে বন্যা তো শুধুমাত্র মুন্ডেশ্বরী নদী দিয়ে ডিভিসির জল প্রভাবিত হয়। ম্যাক্সিমাম বন্যাটা হয় শিলাবতীর জলে, দ্বারকেশ্বরের জলে, রূপনারায়ণের জলে। তো এখানে রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট সঠিকভাবে বাঁধগুলোকে মেরামত করে না। পুজোর সময় মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাজে লাগিয়েছে। খানাকুলের এই পুজোর মূল উদ্যোক্তা খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য হায়দার আলী। হুগলি জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন তিনি। শুভেন্দুবাবু মনে করেছেন হয়তো রাজনৈতিক কিছু ওনার প্রভাব পড়তে পারে, ভোট ব্যাংকের ধস লাগতে পারে, সেই ভয়ে তিনি এইসব মন্তব্য করেছে। একটা ক্লাবের, একটা পুজো কমিটির ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এইসব ব্যাপারে শুভেন্দুবাবু অযথা মাথা গলাতে এই না করলে ডিভিসি সংস্কার করুক। যদিও বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে মুখ খুলতে চাননি জেলা প্রশাসনের কোনো আধিকারিক। বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।